আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে দুজন মানুষকে আলাদা করে দিবেন। তো দুজন মানুষের এমন ভালোবাসা, যে ভালোবাসার দ্বারা তারা নিজেরা তো ক্ষতিগ্রস্ত হবে, পুরো পরিবারের বদনাম হবে। অর্থাৎ অবৈধ ভালোবাসা যেটাকে বলা হয়, ওইরকম অবৈধ ভালোবাসায় যদি দুজন জড়িত হয়ে যায়, অথবা আপনি জড়িত হয়ে গেছেন, এখন বুঝতে পারতেছেন যে এটা আসলেই অবৈধ, কিন্তু এটা থেকে ফিরে আসতে পারতেছেন না, শয়তানের দোকায় হোক আর নিজের বেকুপির কারণে হোক, কিন্তু আপনি চাচ্ছেন যে এটা থেকে ফিরে আসার জন্য, তাহলে আজকের তদবিরটি আপনি নিজের জন্য করতে পারেন। আর যারা বেশি সাধু মানুষ রয়েছেন তারা বলেন যে অবৈধ বিচ্ছেদের কাজ বলতেই তো অবৈধ, বিচ্ছেদ আবার করবো কেন, বিচ্ছেদ তো কোনো বৈধ কাজ হতে পারে না। তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনি বিবাহিত হন আর আপনার স্ত্রী পরকীয়া করে, অথবা বেশিরভাগ পুরুষরাই বলেন, সেজন্য নারীদেরকে দিয়ে এটা উদাহরণ দিচ্ছি না, শুধু পুরুষদেরকেই দিয়ে বলতেছি, অথবা আপনার ফ্যামিলির মধ্যে কোনো একজন মানুষ, আল্লাহ না করুক, এমন ভাবে সে কারোর সাথে জড়িত হয়ে গেছে, জড়িয়ে গেছে, হয়তো তার স্বামীও আছে কিন্তু তারপরেও সে পরকীয়ায় আসক্ত হয়ে গেছে, অথবা স্বামী নেই, আপনি যেখানে বিয়ে দিতে চাইতেছেন সেখানে সে বিয়ে বসবে না, তার নিজের ইচ্ছায় কাউকে পছন্দ করে, কিন্তু এই পছন্দটা আপনি মেনে নিবেন না, অর্থাৎ আপনাদের ফ্যামিলি আর তার ফ্যামিলি সমান নয়, বা সে এরকম মানুষ নয়। এখন আপনি কি করবেন? বলবেন যে যেহেতু ভালোবাসতেছে, সে সন্ত্রাস হোক আর ডাকাত হোক, যাই হোক, দিয়ে দেই? বলবেন না। অবশ্যই তো বলবেন যে না, বিচ্ছেদের প্রয়োজন। তাইলে তখন তো ঠিকই বুঝবেন। ওই যে অনেকে তাবিজ কবজ বিশ্বাস করে না, কিন্তু যখন জিন তাদের উপর আঘাত আনে, তখন এসব ছাড়া তো আর উপায় থাকে না, তাই না? একটা ওইরকমই, বিচ্ছেদ অবৈধ, কিন্তু যখন নিজের উপর পড়ে তখনই বোঝা যায়। সবকিছুই বৈধ অবৈধ গুণ রয়েছে, অবশ্যই বিচ্ছেদ অবৈধ পন্থায় আছে, বৈধ পন্থার জন্য আছে। ইসলামিক যে আমলগুলা, ইসলামিক যে তদবিরগুলো, এগুলো আপনি বৈধ পন্থায় ব্যবহার করবেন, অবৈধ পন্থায় ব্যবহার করবেন, আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, এটার জন্য কারো কোনো আসে যায় না। ঠিক আছে? তো যাই হোক, আজকে বুঝতে পারলেন বৈধ অবৈধের বিষয়। সম্পূর্ণ বৈধ বিষয়ের জন্য আপনি করবেন, অর্থাৎ আপনার সৎ উদ্দেশ্য নিয়ে। আর অবৈধ ভালোবাসাকে বিচ্ছেদ করার জন্য আপনি এটা করতে পারবেন। বৈধ ভালোবাসাকে বিচ্ছেদ করার জন্য যদি করেন, বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না। এখন সমস্যা হচ্ছে, অনেকে তো অবৈধ কাজকে বৈধ মনে করেন। এটা হচ্ছে মারাত্মক একটা সমস্যা। এই জন্য সবাইকে অনুমতি দেওয়া যায় না। অনুমতি দিতে হলে বুঝে শুনে অনুমতি দিতে হয়, সে যেটা করবে এটা বৈধ নাকি অবৈধ। অনেকে দেখা যায় সংসার পর্যন্ত ভেঙে ফেলবে, তার ভালোবাসার সম্পর্ক, কিন্তু আরেকজনের বিয়ে হয়ে গেছে, সংসার চলতেছে, সে সংসার ভাঙবে। কিন্তু আবার তাকে প্রশ্ন করা হলে বলে এটা অবৈধ কিসের, আমি ভালোবাসছি। আরে বেকুব, ভালো যদি আপনি সারা জীবনও বাসেন, আর তার যদি বিয়ে একদিনও হয়, যে বিয়ে হয়ে গেছে, তার হক বেশি। ঠিক আছে? সংসার ভাঙ্গা যাবে না, আপনার ভালোবাসার গোষ্ঠী কিলান আপনি নিজেই। ঠিক আছে? তো যাই হোক, আজকের যে নকশাটা আপনার স্ক্রিনে দেখবেন, এই নকশাটা আপনি দুভাবে করতে পারবেন। একটা হচ্ছে, যদি আপনি তার কাছে যেতে পারেন, অর্থাৎ দুইজন ব্যক্তির কোনো একজন আপনি পান, একজন আপনার ফ্যামিলি সদস্য হয়, আরেকজন দূরে থাকুক, সমস্যা নাই, তাইলেও পারবেন। অথবা যদি আপনার ফ্যামিলির মানুষ আপনি না পান, তাদের কোনো যে যার সাথে সম্পর্ক তারে আপনি পান, তাহলেও করতে পারবেন। ঠিক আছে? তো যে কোনো একজনের নাগাল আপনি পেতে হবে। একজনের নাগাল যদি না পান, তাইলে যে কোনো একজন যে রাস্তা দিয়ে চলে, ওই রাস্তার নাগাল আপনি পেতে হবে। তো এখন আসুন জেনে নেই কি করতে হবে। অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন একদম পরিষ্কারভাবে। ওই নকশাটির কাজ হচ্ছে, ওই নকশাটা আপনারা লিখবেন। এখানে কোনো নামের প্রয়োজন নেই, নাম লাগবে না, নাম ছাড়াই করবেন। যারা বলবেন নাম ছাড়া কেমনে হবে, আল্লাহ তাআলা নাম ছাড়াই মানুষ চিনেন, এতটুকু থেকে যদি আপনার বিশ্বাস হয় তাহলে তো হইলো, আর না হয় আপনি এটা করবেন না, করার কোনো প্রয়োজন নেই। আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলা নাম ছাড়া মানুষ চিনেন। এই বিশ্বাস অনুযায়ী, যারা এই বিশ্বাস যাদের অন্তরে আছে, তারাই আমল করবে, বাকিদের আমল করার কোনো প্রয়োজন নেই। তো এটা আপনারা নিজেরা লিখতে পারবেন, যেহেতু সহজ একটি নকশা, আরবি কোনো বর্ণমালা নেই, শুধু নকশাগুলা সংখ্যাগুলো আরবি। তো এটা আপনারা নিজেরা লিখে নেবেন। নিজেরা লেখার পর ওইটা পানিতে ভিজিয়ে, ওই পানি যে কোনো একজন পান করবেন, অর্থাৎ যে দুইজনের মধ্যে আপনি বিচ্ছেদ করাইতে চাইতেছেন, আপনার তো নিয়তে রয়েছে। যদি আপনি নিজেই হন, তাইলে অন্যজনের জন্য তো আপনি বিচ্ছেদ করাইতে চাইতেছেন, এটা তো আপনি নিজেই জানতেছেন, আপনি নিজেই পানি পান করলেই হবে, বা তাকে পান করাইলেই হবে। আর যদি আপনি পরিবারের কোনো সদস্য হয়ে থাকেন, আপনার পরিবারের কেউ অথবা আপনার আত্মীয় কেউ আরেকজনের সাথে জড়িত হয়ে গেছে, যেটার কারণে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে, তা সে নিজের মান সম্মান হারাবে, পরিবারের মান সম্মান হারাবে, তাহলে মতো অবস্থায় ওই দুই লোকের মধ্যে যে কোনো একজনকে আপনি পানি পান করাবেন। যদি এটা আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে কি করবেন, যে তাবিজটা আপনি লিখছেন ওইটা মাটিতে পুঁতে রাখবেন, রাস্তার সাইডে পুঁতে রাখবেন, এমন রাস্তার সাইডে পুঁতে রাখবেন যেই রাস্তা দিয়ে ওই দুজনের মধ্যে কোনো একজনের মানুষের যাতায়াত হয়। এটা একদম সহজ। যদি সে স্কুলে যায়, অথবা সে কোথাও অনেক দূরে যায়, মাসের ভিতরে যদি একবার যায়, সমস্যা নেই, আপনি এরকম রাস্তায় নিয়ে পুঁতে রাখবেন। কারণ সরাসরি পানি দেখা যায়, হয়তো আপনি তাকে পানি পান করাইতে নাও পারেন, এরকম অনেক আছেন পানি পান করাতে পারবেন না, কিন্তু রাস্তার মধ্যে এটা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই।
রাস্তার কোনো এক সাইডে, ডান সাইডে রেখে দিবেন। তাহলে একটু গর্ত করে ওই গর্তের ভিতরে আপনি দিয়ে দেবেন, ওই গর্তের ভিতরে রেখে দিবেন। তারপরে সে যখন ওই রাস্তা দিয়ে যাবে, যাতায়াত করবে, যাওয়া আসা করবে, ইনশাল্লাহ আস্তে ধীরে দেখবেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, আর কেউ দেখতে পারবে না, একে অপরকে দেখতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, দৃঢ় মনোবল, দৃঢ় ইয়াকিন নিয়ে আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে আপনারা আমল করবেন। ইনশাল্লাহ এরকম আমল যদি আপনারা বৈধ উদ্দেশ্যের জন্য করেন, তাহলে ইনশাল্লাহ অত্যন্ত ভালো ফল পাবেন। ঠিক আছে, তো এটা যে কোনো দিন যে কোনো সময় করা যাবে, যে কোনো কালি দিয়ে লেখা যাবে, যে কোনো কাগজে লেখা যাবে, যে কোনো কলমে লেখা যাবে, কোনো সমস্যা নেই, যে কোনো সময় আমল করতে পারবেন। যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। যারা অবৈধ ভালোবাসার মধ্যে নিমজ্জিত, তাদের জন্য, তাদের বিচ্ছেদ করার জন্য আপনারা এটা করেন, অবশ্যই সওয়াবের ভাগী হবেন। যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।